আমি আপনাকে খুব ভালো করে চিনি। মহান আমার জীবনের এই দুর্দিনের জন্য একমাত্র আপনি দায়ী। আপনি আপনি তার বিরুদ্ধে এই জঘন্য ষড়যন্ত্র করেছেন। এসব তুমি কি বলছো ত্রিজটা? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? একদম ঠিক বলছি। আমার তো মনে হচ্ছে আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে সমৃদ্ধিকে সিংহলে এনেছিলেন, যাতে আমার ওই নিষ্পাপ সরল ভাইটাকে তার রূপের জালে জড়িয়ে তার সঙ্গে বিবাহ দিয়ে আপনার ঘৃণ্য চক্রান্ত পূরণ করতে পারেন। ছি 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 ত্রিজটা, তোমার কথা শুনে আমার ঘেন্না করছে। সত্যি কথা শুনে ঘেন্না করছে, তাই না রাজিমা? আর এত সব ঘৃণ্য পরিকল্পনা করার সময় নিজের প্রতি এতটুকুও ঘৃণাবোধ হয়নি আপনার? তখন মনে হয়নি মহানামহ কারো সন্তান, সেও একজন মানুষ? আপনার কন্যারা তো এই প্রাসাদে শ্রেষ্ঠ সুখ, শ্রেষ্ঠ বিলাসিতা উপভোগ করে গেছে, কেউ তাদের পথের কাটা হয়নি। তাহলে আমার ভাই কি দোষ করেছে রাজিমা? সে কেন শান্তিতে এই রাজপ্রাসাদে থাকতে পারবে না বলুন তো? নাকি আপনি নিজে কোনো পুত্র সন্তান প্রসব করতে পারেননি বলে মহান আমার প্রতি এতটা বিষাক্ত মনোভাব পোষণ করছেন? ত্রিজটা, আচ্ছা, রাজিমা কি সমৃদ্ধির গণের ব্যাপারে কিছুই জানতেন না? আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় কি, রাজিমা সমৃদ্ধির গণের ব্যাপারে জানতেন, কিন্তু যাতে ভাই দাদা আর সমৃদ্ধির বিবাহটা নির্বিঘ্নে হয় তার জন্য সবকিছু চেপে গেছেন। যশোধরা, তোমার মুখ থেকে আমি রাজিমার বিরুদ্ধে আর একটা শব্দ শুনতে চাই না। কেন? সত্যি কথা বলা যাবে না বুঝি? যশোধরা, যা জানো না তা নিয়ে মন্তব্য করাটা উচিত নয়। রাজিমার উদ্দেশ্য আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। আমার তো শুধু খারাপ লাগছে যে একজন নিরপরাধ মানুষের সারা জীবনটা নষ্ট হয়ে গেল। নিরপরাধ? কে নিরপরাধ? হ্যাঁ, কে নিরপরাধ যশোধরা? রাজকুমার মহানামা? হ্যাঁ নিশ্চয়ই। ভাই দাদার মতো একজন ভদ্র, একজন মিষ্ট স্বভাবের মানুষের কোনো দোষ থাকতেই পারে না। আশ্চর্য! আশ্চর্য? আশ্চর্য তো আমার বলা উচিত। এই বিবাহের কি প্রয়োজন ছিল আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো ভেবেছিলাম যে এই বিবাহ দেওয়া হচ্ছে বংশধারা অক্ষুণ্ণ রাখার জন্য, কিন্তু এখন দেখছি না, ধীরে ধীরে সমৃদ্ধিকে এই রাজপ্রাসাদের একটা স্থান করে দেওয়ার প্রক্রিয়ার জন্যই এই বিবাহ দেওয়া হয়েছে। চুপ করো যশোধরা, চুপ করো। আমাকে চুপ করিয়ে কি লাভ? পারলেন অনর্থ আটকাতে? যেমন সমৃদ্ধি, ঠিক তেমনি হয়েছে রাজিমা। একজন দোষী আর একজন দোষ লুকানোর চেষ্টা করছে। হাজারক আত্মীয় তো। যশোধরা, এতক্ষণ আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। একজন নারী হয়ে আরেকজন নারীর সম্পর্কে এই ধরনের কথা বলতে তোমার লজ্জাবোধ করা উচিত। যদি আমার স্ত্রী ব্যাপারটাকে এমন ভাবে দেখে, তাহলে অন্যরা, বিশেষ করে রাজৌদি, কেমন ভাবে নিজের প্রতিক্রিয়া জানাবেন? তার কোপ নিশ্চয়ই সবার আগে রাজিমার উপর পড়বে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত
রাজিমাই সবার আগে তার লক্ষ্যবস্তু হবেন। আর কত আর কত নাটক করবেন রাজিমা? আপনি কোনোভাবেই আপনার এই অসুস্থতার নাটক দিয়ে আপনার কৃতকর্মকে ঢেকে রাখতে পারবেন না। এই কৃতকর্মের জন্য আপনার উচিত লজ্জা বোধ করা। ত্রিজটা, কি বলছো কি তুমি? সত্যি কথা সহ্য হচ্ছে না তাই না রাজিমা? কিন্তু আপনি তো একজন রাজমাতা। রাজমাতার সত্যি কথা সহ্য না হলে কি করে চলবে বলুন তো? অনেক হয়েছে, অনেক হয়েছে ত্রিজটা। কিচ্ছু হয়নি রাজিমা, এখনো কিচ্ছু হয়নি। আরে আমি তো আপনার দায়িত্ব আর কর্তব্যবোধের কথা এখনো তুলিনি। আপনি জানেন না এই রাজ পরিবারের ধারা রক্ষার জন্য একজন পুত্র সন্তান কতখানি জরুরি? এখন কি হবে বলুন তো রাজিমা? কি হবে এখন? কে জ্বালাবে সিংহল রাজবংশের প্রদীপ? ত্রিজটা, সমৃদ্ধি তো মহান আমার পুনর্বিবাহের বিষয়ে সম্মতি দিয়েছে। সমৃদ্ধি পুনর্বিবাহের প্রশ্নে সম্মতি দিয়েছে। আহ, না জানি সে কি মহৎ কাজ করেছে তাই না রাজিমা? আপনার কি মনে হয় প্রথম বিবাহের পরপরই মহানামা যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে জনমানসে তার ভাবমূর্তি উজ্জ্বল হবে? অনেক হয়েছে রাজিমা, অনেক হয়েছে। আমার সহ্যের সীমা অতিক্রম করে গেছে। ত্রিজটা, তুমি ভুল ভাবছো। তুমি আমাকে ভুল ভাবছো ত্রিজটা। আপনাকে নাকি আপনাদের? আপনার সাথে এই ঘৃণ্য পরিকল্পনায় আর কে কে যুক্ত রাজিমা? উপদেশ, ঘনা, এরাও? ছি 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 ছি। চুপ করো, তুমি চুপ করো ত্রিজটা, চুপ করো। না রাজিমা, আজ কিন্তু আমি চুপ করে থাকবো না। আজ আমি বলবো আর আপনাকে সেটা সহ্য করতেই হবে। আর সহ্য করতে পারছি না, আমি পারছি না। তাই নাকি? এত নোংরা মন যার, সে সহ্য করতে পারছে না? এটা শুনে তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি রাজিমা। এই নোংরা মন নিয়ে আপনি তীর্থে গিয়েছিলেন কি করতে? তীর্থ তো কলুষিত হয়ে গেছে আপনার ছায়া। দোহাই তোমার ত্রিজটা, দোহাই তোমাকে। ঈশ্বর আর তীর্থকে এর মধ্যে টেনে এনো না তুমি। কেন টানবো না বলুন তো? আপনি যে আমার ভাইকে টেনে এনেছেন, আপনি তার প্রতি হিংসাবশত তার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। তবে এটা কিন্তু বলতেই হচ্ছে, আপনি খুব ভাগ্যবতী নারী। দেখুন, এত সবকিছু ঘটে যাওয়ার পরও আমি আপনার সঙ্গে এসে শুধুমাত্র কথা বলছি রাজিমা। আপনাকে এক মুহূর্তে এই রাজপ্রাসাদ থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিইনি। আজ আপনাকে অভিশাপ দিচ্ছে। আমার ভাইয়ের জীবন যেভাবে নষ্ট করে দিয়েছেন আপনি, আপনার কন্যাদের জীবন ঠিক সেইভাবে নষ্ট হয়ে যাবে রাজিমা। বিপর্যস্ত হয়ে পড়বে তারা, চোখের জলে ভেসে যাবে, যন্ত্রণায় ছটফট করবে। ব্যাস ব্যাস ত্রিজটা, তুমি তুমি রাজিমা, 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 আপনি সুস্থ আছেন তো? রাজিমা,
রাজিমা, রাজিমা। সমৃদ্ধি, সিংহলের প্রাকৃতিক সৌন্দর্য কেমন উপভোগ করছো? আমি তো দু চোখ ভরে দেখে যাচ্ছি। স্বামী, চলুন না কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে? যেখানে মন যেতে চাইবে। আর তাছাড়া আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা সমৃদ্ধি? সে না হয় আমি হাঁটতে হাঁটতেই বলবো। চলুন। চল। আমাদের রাজ্যটা সত্যি খুব সুন্দর, তাই না সমৃদ্ধি? রাজপ্রাসাদের চার দেওয়াল পেরিয়ে যখন আমি বাইরে আসি, বুক ফুলে শ্বাস নিতে ইচ্ছে করে, নিজেকে পাখির মতো মনে হয়। তোমারও তাই মনে হয় না? কি হলো সমৃদ্ধি? সমৃদ্ধি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন সমৃদ্ধি? আমার জন্য যে আপনার জীবন সংশয় হতে পারে তা আমি কোনোদিন ভাবতে পারিনি স্বামী। সমৃদ্ধি, আপনি আমার জন্য এত কিছু করলেন, অথচ তার প্রতিদানে আমি আপনাকে কি দিলাম বলতে পারেন? সমৃদ্ধি, এই মুহূর্তে এই দেওয়া নেওয়ার এই প্রসঙ্গটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক নয়। নিশ্চয়ই নয় স্বামী। আপনি আমার জন্য এত বড় ত্যাগ করলেন, একজন রাজকুমার হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে বিবাহ করলেন। তার প্রতিদানে আপনার কি কিছুই প্রাপ্য নয়? আমি আপনাকে কিছুই দিতে পারলাম না স্বামী, কিছুই নয়। অথচ আমি আপনার জন্য মরতেও প্রস্তুত। একমাত্র মৃত্যু দিয়েই আপনার এই ঋণ শোধ করা যেতে পারে স্বামী। এতবার আমার মৃত্যুর প্রসঙ্গ তুলছি, অথচ তুমি চুপ করে আছো। তোমার উদ্দেশ্যই তো হলো আমার মৃত্যু। তাহলে আমার কথায় তোমার মধ্যে কোনো প্রভাব দেখতে পাচ্ছি না কেন? স্বামী, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করে দিন। কিন্তু বিশ্বাস করুন, আমি এই গণের কথা কিচ্ছু জানতাম না। আমি জানি সমৃদ্ধি, আমি জানি। কিন্তু আমি আপনাকে এও কথা দিচ্ছি, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। প্রয়োজনে নিজের প্রাণ দেব, তবু। শোনো, এসবের সত্যি আর কোনো দরকার নেই। আমার সঙ্গে যা হয়েছে সেটা আমি আমার দুর্ভাগ্য হিসেবে মেনে নিয়েছি। আমি চাই তুমি এটাই মেনে নাও। আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না। কি করবে? প্রত্যেক দিন এভাবে চোখের জল ফেলবে, আত্মঘাতী হওয়ার কথা চিন্তা করবে? এর কি সত্যি আর কোনো প্রয়োজন রয়েছে? আমি আপনার নতুন জীবনের সন্ধান দেব। অর্থাৎ? অর্থাৎ আমি আপনার পুনর্বিবাহের ব্যবস্থা করব। সমৃদ্ধি, আমি আপনার জীবন কিছুতেই নষ্ট হতে দেব না স্বামী, কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই আমি নষ্ট হতে দেব না।
আশ্চর্য, একে ভাগ্যের খেলা ছাড়া আর কি বলবো। সমৃদ্ধি নিজ মুখে তার মৃত্যুর কথা বলছে। আশ্চর্য। তুমি যতই প্রচেষ্টা করো না কেন, রাজকুমার মহানামার আসল রূপ সামনে আনা এত সহজ নয় সমৃদ্ধি। যে মুখোশ আমি পরে আছি, সে মুখোশ খুলে দেওয়া এত সহজ নয়, এত সহজ নয়। রাজিমা, এসো জয়দ্রুত। আপনি ঠিক আছেন তো রাজিমা? এত কিছু শোনার পর কি আর ঠিক থাকা যায় জয়দ্রুত? রাজিমা, রাজৌদি কেমন মানুষ আমরা সকলে জানি, তাই অযথা। না 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 জয়দ্রুত, আর না। আমি ঠিক করেছি জয়দ্রুত, আমি আর এই রাজপ্রাসাদে থাকবো না। অন্তত এখান থেকে চলে গেলে আমার অবশিষ্ট সম্মানটুকু তো বাঁচবে। এই আপনি কি বলছেন রাজিমা? আপনি আপনি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবেন? হ্যাঁ জয়দ্রুত, আমি আমি মনস্থির করে ফেলেছি। কিন্তু আমাদের কারোর সাথে কোনো কথা না বলে? কারোর সাথে কি কথা বলবো জয়দ্রুত? আর কারোর সাথে তো আমার কোনো কথা বলার দরকার নেই। সব তো শেষ হয়ে গেছে, এখন আর কথা বাড়িয়ে কি লাভ? এরকম কেন বলছেন রাজিমা? জয়দ্রুত, এই রাজ পরিবারের সকলে জানে আমি এ প্রাসাদে সকলের ভালো চাই। আমি চাই সকলে সুখে থাক, ভালো থাক। অথচ ত্রিজটা যেভাবে আমাকে অপমান করে গেল, আমার তো আর কোনো সম্মান নেই এই প্রাসাদে। রাজিমা, রাজিমা, আমি বুঝতে পারছি। জানো জয়দ্রুত, তুমি বিশ্বাস করো, যা ঘটেছে তা তা ভাগ্যের দোষেই হয়েছে। আমি জেনে শুনি মহান আমার কোনো দিন কোনো ক্ষতি চাইনি। জানি রাজিমা, আপনি শুধুমাত্র রাজকুমারীর জীবন রক্ষা করতে চেয়েছিলেন এবং সেই কাজে আপনি সফলও। তাহলে অযথা কেন রাজৌদির কথা এতটা ভেঙে পড়ছেন রাজিমা? রাজিমা, ভুলে যাবেন না, রাজৌদিরা রাজকুমারীকে হত্যার চক্রান্তে লিপ্ত, ঘৃণ্য মানসিকতার মানুষ ওরা। তাই তাই রাজিমা, আপনি আপনি ভেঙে না পড়ে, এখান থেকে চলে না গিয়ে শক্ত হয়ে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এত কি ভাবছেন রাজিমা? আমার সব ভাবনা এক জায়গায় এসে থেমে গেছে। সেখানে আমি একটা নিষ্পাপ মুখ দেখতে পাচ্ছি। কার মুখ রাজিমা? সমৃদ্ধি। আচ্ছা জয়দ্রুত, তুমি বলতে পারো, এত সবকিছু ঘটার পর ও কি হবে? ওকে জীবনে কোনোদিন সুখের মুখ দেখতে পাবে? রাজিমা, রাজকুমারীকে নিয়ে আপনি এত ভাববেন না। রাজকুমারী ঠিক নিজের পথ নিজে তৈরি করে নিতে পারবে, সে ক্ষমতা তার মধ্যে রয়েছে। আর হ্যাঁ, আমাদের লক্ষ্য রাখতে হবে এই রকম পরিস্থিতিতে আমরা যেন মানসিকভাবে ভেঙে না পড়ি, আমাদের যাতে একতা বজায় থাকে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু 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 কি? জয়দ্রুত, জয়দ্রুত, আমি বেশ বুঝতে পারছি কোথাও একটা গোলমাল আছে। হ্যাঁ জয়দ্রুত, গোলমাল। আমি বুঝেছি গোলমালটা কোথায়, আমি বুঝেছি জয়দ্রুত। কি বুঝেছেন রাজিমা? জয়দ্রুত, এই সব কিছুর জন্যে আমি দায়ী। আমাকে দোষ দেওয়া উচিত। জয়দ্রুত, আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। আমার ইচ্ছে করছে আমি নিজেকে শেষ করে ফেলতে। রাজিমা,